বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। মোস্তাকুর রহমান ব্যয় ব্যবস্থাপনা বা কস্ট ম্যানেজমেন্ট বিষয়ে FCMA ডিগ্রিধারী। তিনি একজন ব্যবসায়ী। কেন্দ্রীয় ব্যাংকে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর হিসাবে নিয়োগ দেওয়ার নজির সৃষ্টি হলো। গতকাল নিয়োগের পর থেকে আজ পর্যন্ত এ বিষয়ে সমালোচনায় সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। দেশের ইতিহাসে পেশাদার ব্যাংকার কিংবা অভিজ্ঞ আমলা বা অর্থনীতিবিদের বাইরে গভর্নর নিয়োগের বিরল নজিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মোস্তাকুর রহমান হবেন বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর। ইতোপূর্বে যে 13 জন গভর্নর ছিলেন তাদের পেশা ও কর্মজীবন বিশ্লেষণ করলে দেখা যায় সবাই পেশাদার ব্যাংকার, অর্থ মন্ত্রণালয়ের আমলা কিংবা প্রথিতযশা অর্থনীতিবিদ ছিলেন। কেউই ব্যবসায়ী কিংবা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অভিযোগে তাড়িত ছিলেন না। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন আ.ন.ম হামিদুল্লাহ। তিনি 1972 থেকে 74 মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে পাকিস্তানের ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশনের ও পরবর্তীতে যা উত্তরা ব্যাংক হয়েছে তার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। 1974 থেকে 1976 সাল পর্যন্ত দায়িত্বে থাকা গভর্নর A.K. নাজির উদ্দিন আহমেদ ছিলেন স্টেট অব পাকিস্তানের নির্বাহী পরিচালক। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অব পাকিস্তানের উপব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজ করেছেন। 1976 থেকে 1987 সাল পর্যন্ত টানা গভর্নর ছিলেন এম নুরুল ইসলাম। তিনি বাংলাদেশ ব্যাংকের প্রথম আমলা গভর্নর। তারপরের 1987 থেকে 92 মেয়াদে গভর্নর ছিলেন আরেক আমলা শেগুপ্তা বখত চৌধুরী। এরপরে গভর্নর হন এম খোরশেদ আলম, যিনি 1992 থেকে 96 পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনিও CSP ক্যাডার অফিসার ছিলেন। পরবর্তীতে গভর্নর হওয়ার আগে অর্থ সচিবের দায়িত্ব পালন করেছেন। এরপরের 1996 থেকে 98 মেয়াদে গভর্নর লুৎফুর রহমান সরকার পেশাদার ব্যাংকার ছিলেন। তারপর ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিন 1998 থেকে 2001 অর্থনীতির শিক্ষক ছিলেন, আমলাও ছিলেন। 2001 থেকে 5 মেয়াদের অষ্টম গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদও একাধারে অর্থনীতির শিক্ষক, আমলা ও বিশ্ব ব্যাংকের কর্মকর্তা ছিলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদও 2005 থেকে 2009 অর্থনীতির শিক্ষক, আমলা ও বিশ্ব ব্যাংকের কর্মকর্তা ছিলেন। পরবর্তী গভর্নর আতিউর রহমান, যিনি 2009 থেকে 2016 সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন, তিনিও অর্থনীতিবিদ ও শিক্ষক ছিলেন। এরপরের গভর্নর ফজলে কবির 2016 থেকে 2022 সাবেক আমলা অর্থ সচিব ছিলেন। 2022 সালে নিয়োগ পাওয়া আরেক আমলা ও সাবেক অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার মেয়াদ শেষ করতে পারেননি। হাসিনা সরকারের পতনের পরে নীরবে বিদায় নেন তিনি। এরপর 2024 সালে নতুন গভর্নর হন IMF এর সাবেক কর্মকর্তা আহসান এইচ মনসুর। তিনি দেশের অর্থনীতির ক্রান্তিকালে দায়িত্ব নিয়ে প্রাথমিকভাবে সব সামলে নেয়ার জন্য প্রশংসিত হয়েছেন, আবার অনেকে তার সমালোচনাও করেছেন। সর্বশেষ আমলা ও অর্থনীতিবিদদের পালা শেষ করে এখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে একজন ব্যবসায়ী আসলেন। নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ থেকে FCMA ডিগ্রি লাভ করেন। তিনি কোনো পেশাদার ব্যাংকার ছিলেন না। বিএনপি সূত্রে জানা গেছে, মোস্তাকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত বিএনপির 41 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির 23তম সদস্য ছিলেন। পোশাক রপ্তানিকারকদের সংগঠন BGMEA সূত্রে জানা গেছে, মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স ব্যবস্থাপনা পরিচালক। হেরা সোয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশ বান্ধব কারখানা। এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক হেরা সোয়েটার্স 86 কোটি টাকার ঋণ রয়েছে। ঋণটি খেলাপি হয়ে গিয়েছিল। বিশেষ সুবিধার আওতায় গত বছরের জুনে তা পুনর্তফসিল করা হয়। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।